গ নম্বরে আমাদের আছে আদর্শ আকার, মাত্রা, মুখ্য সহগ, ধ্রুবপদ নির্ণয়। তাহলে আমরা এখন আদর্শ আকার, মাত্রা, মুখ্য সহগ, ধ্রুবপদ বের করা শিখবো। তো এখানে বলছে দুইটা চলকের সাপেক্ষে একই রাশি একবার এক্স চলকের সাপেক্ষে বের করতে হবে, একবার ওয়াই চলকের সাপেক্ষে। তো আমরা ফার্স্ট দেখবো এক্স চলকের সাপেক্ষে আমরা কিভাবে বের করতে পারি। তো এক্স চলকের সাপেক্ষে প্রথমে এই যে রাশিটা আছে 3x² - y² + x - 3, এটাকে আদর্শ আকারে যদি আমরা বসাইতে চাই তাহলে আমরা এরকম বসাইতে পারি। সেটা হচ্ছে 3x² + x প্লাস -y² - 3। অর্থাৎ এই আদর্শ আকারে মানে কি, আমার যে এক্স এর যে টার্মগুলো আছে সেইগুলো আমরা কি করলাম, আগে সাজালাম যে 2 1, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই টার্মগুলো নিয়ে নিলাম, অর্থাৎ -y² এবং -3। তো এটা ব্র্যাকেটটা দেওয়ার, এখানে ওয়াই -y² - 3টাকে ব্র্যাকেট দেওয়ার কারণ আমাদের পরের সুবিধার জন্য। তাহলে আদর্শ আকারে সাজাইতে গেলে আমরা কি করবো, প্রথমে এখানে আমাদের এ বি সি ডি এইভাবে আগে দেখা যায় কি এক্স আসে, তাহলে এক্স টার্মটা আগে নিব, তারপর আমরা ওয়াই টার্ম নিব। এক্স এর টার্মের ভিতরে আবার পাওয়ার বা ঘাত অনুযায়ী আমরা সাজাবো। তো এখানে এক্স এর পাওয়ার এখানে 2, এখানে 1, তাহলে আগে 2টা পরে 1, এরপর ওয়াই এর টার্মটা সাজালাম, তো লাস্টে ধ্রুব। তো এরপরে যদি আমরা মাত্রা বের করি এখানে, তাহলে মাত্রা কি হবে, এই যে আদর্শ, এই যে এখন এই রাশিটাতে মাত্রা আসলে কি, আমরা মাত্রা মানে কি জানি যে পদটার সর্বোচ্চ ঘাত, সেই সর্বোচ্চ ঘাতটা হয় মাত্রা। তো এখানে দেখা যায় যে এর সর্বোচ্চ যে ঘাত, হ্যাঁ, এটা মুখ্য পদ, তাই না? তাহলে মুখ্য পদের সর্বোচ্চ ঘাত আমাদের এখানে কত, 2, তাহলে মাত্রা হলো 2। আর আছে মুখ্য সহগ। তো মুখ্য পদ যেটা আছে সেই মুখ্য পদের যে সহগ সেইটাই হলো মুখ্য সহগ, অর্থাৎ 3। তাহলে ধ্রুবপদ কোনটা, এই ধ্রুবপদ বের করার জন্য আমরা এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে আটকাচ্ছি। ধ্রুবপদ হবে সেইটা, হ্যাঁ, যেখানে চলক বর্জিত পদ হবে ধ্রুবপদ। তো চলক বর্জিত হলে কোনটা, এইটুক হচ্ছে আমাদের চলক বর্জিত, এখানে কোথাও এই টার্মটুকুর মধ্যে এক্স নাই, তাহলে ধ্রুবপদ হচ্ছে -y² - 3, এটা হবে ধ্রুবপদ। এখন আমরা যদি ওয়াই চলকের সাপেক্ষে দেখি, ওয়াই চলকের সাপেক্ষে দেখি আদর্শ আকারে কি হয়। তাহলে ওয়াই চলক বলতে গেলে আমাদের এখানে ওয়াইটা আগে নিয়ে আসতে হবে এবং এক্স গুলো পরে যাবে, অর্থাৎ এক্সটা এখন আমাদের ধ্রুবক নিতে হবে আর ওয়াইটা হবে আমাদের মুখ্য পদ। তার মানে এটা যদি আমরা সাজাই তাহলে -y² প্লাস -y² রাখলাম, আর বাকি যে টার্মগুলো আছে এক্স এর প্লাস আমাদের ধ্রুবক যেটা আছে সেইটা মিলে একটা হবে, অর্থাৎ এখানে 3x² + x - 3, এটি আমরা আলাদা রাখলাম। এখন যদি আমরা মাত্রা বের করি তাহলে আমরা জানি যে আমাদের যেহেতু ওয়াই চলকের সাপেক্ষে বলছে, এখানে চলক হচ্ছে ওয়াই, হ্যাঁ, যেমন এখানে চলক ছিল এক্স, তাহলে এক্স চলকের আমরা সর্বোচ্চ পাওয়ার দেখছি। এখন ওয়াই চলকের সর্বোচ্চ পাওয়ার আমরা দেখবো, ওয়াই চলকের সর্বোচ্চ পাওয়ার হলো 2, তাহলে এখানে মাত্রা 2, মুখ্য সহগ। তো মুখ্য সহগ এখানে কত হবে, তাহলে মুখ্য সহগ এখানে মাইনাস আছে, তাহলে -1 এইসব মুখ্য সহগ। আর ধ্রুবপদের কি, ওয়াই চলক বর্জিত পদগুলো হলো ধ্রুবপদ, অর্থাৎ ওয়াই চলক বর্জিত পদ কোনটা, দিলে এটা হলো ওয়াই চলক বর্জিত পদ। তার মানে 3x² + x - 3, এটা হবে হচ্ছে ধ্রুবপদ। তো এরকম আমরা একটা করলাম, এরপর বাকি আরো কয়েকটা যে কয়টা আছে সেগুলো করবো। তো এইখানে তাহলে আমরা 2 নম্বরের সাথে যদি দেখি যে এক্স চলকের সাপেক্ষে, এক্স চলকের সাপেক্ষে আদর্শ আকার কি হবে। তো এক্স চলকের সাপেক্ষে আদর্শ আকার হবে আমাদের এখানে -x⁶ + x⁴ +x² + 3, এটা হলো এক্স চলকের সাপেক্ষে আদর্শ আকার। অর্থাৎ আমরা ক্রম অনুযায়ী সাজালাম 6 4 2, এরপর ধ্রুব। তো আমরা যদি মাত্রা বের করি এখানে, তাহলে মাত্রা আমরা কি জানি, মুখ্য সহগ যেটা সর্বোচ্চ পাওয়ার, হ্যাঁ, সেটা হচ্ছে মাত্রা। তো এটা মুখ্য সহগ, মুখ্য পদ হলো আমাদের এইটা, তাহলে এর মাত্রা হলো 6, যেটা সর্বোচ্চ আর কি, তাহলে এটা হলো মাত্রা। এবং মুখ্য সহগ, তাহলে মুখ্য পদের যে সহগ, অর্থাৎ এখানে -1 হচ্ছে আমাদের কি মুখ্য সহগ। এরপর আছে ধ্রুবপদ। তো এখানে ধ্রুবপদ কি হবে, তাহলে এখানে এক্স বর্জিত পদ কোনটা আছে, এক্স বর্জিত পদ আছে 3, তাহলে এখানে ধ্রুবপদ হচ্ছে 3। এরপরে এক্স চলকের সাপেক্ষের পর আমরা যদি দেখি ওয়াই চলকের সাপেক্ষে, তাহলে ওয়াই চলকের সাপেক্ষে আদর্শ আকার।
তাহলে ওয়াই চলকের সাপেক্ষে আদর্শ আকার কেমন হবে? এখানে আমাদের এই রাশিটার ভিতরে ওয়াই নাই, তাহলে এর আদর্শ আকার কেমন হবে? যেহেতু ওয়াই নেই এই রাশির মধ্যে, তাহলে ওয়াই চলকের সাপেক্ষে আদর্শ আকার বানাবো, আবার ওয়াই এটা নাই, তাহলে আমাদের এটা যেমন আছে আমরা তেমনই রাখতে পারি। তো আদর্শ আকারটা এরকম লেখা যাবে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স প্লাস এক্স ফোর প্লাস থ্রি। হ্যাঁ, তো এটা আর কি আমার আদর্শ আকার যেমন আছে তেমন রাখবো। মাত্রাটা কি হবে তাহলে এখানে? তো মাত্রা বের করার জন্য আমরা এই আদর্শ আকারের এই ফরম্যাটের সাথে আমরা এরকম দিতে পারি যে ওয়াই দিয়ে একটা জিরো দিতে পারি। ওয়াই দিয়ে জিরো দিলে আমাদের কি হবে? এখানে ওয়ানই আসবে মান। তো ওয়ান মান আসলে কিন্তু এটার সাথে এই মানের কোনো পরিবর্তন নাই। তো আমরা এটা করলাম কেন? মাত্রা বের করার জন্য। তাহলে যেহেতু ওয়াই চলক বলছে, তাহলে ওয়াই চলক এটা আমাদের, তাহলে এখানে মাত্রা কত? জিরো, মুখ্য সহগ। তো এখানে মুখ্য পদের যে সহগ সেটা হলো মুখ্য সহগ। তাহলে এখানে ওয়াই এর যেহেতু আমাদের চলক, তাহলে চলকের সহগ আছে এটা, তাহলে এটাই হবে মুখ্য সহগ। এক্স স্কোয়ার মাইনাস এক্স সিক্স প্লাস এক্স ফোর প্লাস হচ্ছে থ্রি, এটা হলো মুখ্য সহগ। আর ধ্রুব পদ কোনটা? তাহলে তাহলে আমরা চলক বর্জিত পদ, ধ্রুবক পদ নির্ণয়। তাহলে আমাদের এই রাশিতে আমরা যদি ধ্রুবক পদ নির্ণয় করতে চাই, তো এটা আমাদের, আমরা বলছি চলক বর্জিত রাশিটাই হবে ধ্রুবক পদ। 2 নাম্বারটাতে যেভাবে করছি এখানেও একই রকম। তো এখানে যেহেতু আমাদের চলকই নাই, তাহলে ধ্রুবকও নাই, অর্থাৎ ধ্রুবক পদ জিরো। তো 3 নম্বর রাশিতে আমরা যদি এক্স চলকের সাপেক্ষে বের করি, তাহলে আদর্শ আকার হবে কেমন? আদর্শ আকার হবে এটা যে মাইনাস ফোর ওয়াই ফোর এক্স ফোর, তারপর হচ্ছে প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু। তো এখানে আমরা পাওয়ার অনুযায়ী আগে নিয়ে আসলাম। তো এই ভিতরে ওয়াইটা আগে রাখছি, কারণ হচ্ছে এখানে সহজ মানে সহজে বোঝার জন্য এক্সপোর্টটাকেও আগে রাখা যাইতো। তো তারপর আমরা যদি মাত্রা বের করি, তাহলে এই রাশিতে মাত্রা কত? তাহলে এখানে আমরা জানি যে আমাদের চলক হচ্ছে কোনটা? এক্স। তাহলে আমরা যেটা জানি যে চলকের সর্বোচ্চ মাত্রাই হবে ওই রাশির মাত্রা। তাহলে এখানে চলক আছে এক্স, তাহলে আমাদের মাত্রা হলো কত? ফোর। হ্যাঁ, এখানে কিন্তু ওয়াই এর যে পাওয়ার এবং এক্স এর পাওয়ার, হ্যাঁ, এরকম যোগ হবে না। অর্থাৎ -4 এক্স ফোর এবং ওয়াই ফোর, এই 4 যোগ 4 সমান সমান 8, এটা হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আমাদের বলে দিছে যে এক্সটা হলো চলক। যদি কোনো কিছু না বলতো, শুধু বলতো যে এই বহুপদীটির মাত্রা কত, তাহলে আমাদের দুটো চলকেরই আমরা যোগ করতাম। যেহেতু এখানে আমাদের বলছে যে এক্সটা ফিক্সড, চলক এক্স, তাহলে শুধুমাত্র এক্স এর যে পাওয়ার সেটাই হবে মাত্রা। মুখ্য সহগ, তাহলে আমরা চলকের সাথে যেটা থাকবে সেটা হবে মুখ্য সহগ, অর্থাৎ -4 ওয়াই টু দি পাওয়ার 4। আর ধ্রুবপদ, তাহলে আমরা বলছি যে এক্স বর্জিত পদ হচ্ছে ধ্রুবপদ, তাহলে এখানে এক্স বর্জিত পদ হচ্ছে এইটা, অর্থাৎ -2 হলো এক্স বর্জিত পদ। এরপরে ওয়াই চলকের সাপেক্ষে যদি আমরা বের করি, তাহলে ওয়াই চলকের সাপেক্ষে আমাদের বের করলে কি হবে? এখানে -4 এক্স ফোর ওয়াই ফোর প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু। তাহলে এখানে মাত্রা কত হবে? তো একই রকম আমরা এখানে যদি দেখি যে সরি, এখানে তো ভুল হয়েছে, সেটা হলো এখানে 4 ছিল। তাহলে এখানে আমাদের মাত্রা কত হবে? তো এখানে আমাদের ওয়াইটা হচ্ছে চলক, তাহলে ওয়াই চলক, ওয়াই এর পাওয়ার যেটা সেটা হবে মাত্রা, অর্থাৎ 4। মুখ্য সহগ কোনটা হবে? তাহলে ওয়াই এর সাথে যেটা আছে, অর্থাৎ -4 এক্স টু দি পাওয়ার 4। ধ্রুবপদ কোনটা হবে? ওয়াই বর্জিত পদ হলো ধ্রুবপদ। ওয়াই বর্জিত পদ এখানে আছে কত? -2 হলো ধ্রুবপদ। তো 3 নাম্বার শেষ। এরপর আমরা যাবো হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বার অঙ্ক যেটা আছে, 4 নাম্বার আর 2 নাম্বার প্রায় সেমই, সবকিছুই একই। তো আমরা করি 4 নাম্বারটা। এখানে আদর্শ আকার তাহলে কি হবে? আদর্শ আকার হবে 3x³ প্লাস 2x² প্লাস x প্লাস 6। মাত্রা হবে কত? এখানে 3x³ হচ্ছে মুখ্য পদ, তাহলে মাত্রা হবে 3। মুখ্য পদ হচ্ছে এখানে যেটা সহগ আছে এক্স এর যে সহগ সেটা হচ্ছে কত? 3।
এবং ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ আছে 6। এটা এক্স চলকের সাপেক্ষে গেল। এবং ওয়াই চলকের সাপেক্ষে যেহেতু এই পদে কোনো ওয়াই নাই, তাহলে আদর্শ আকার কেমন হবে, যেটা আছে সেটাই, অর্থাৎ 2x² প্লাস 3x³ প্লাস 6, এর সঙ্গে আমরা একটা y⁴ দিতে পারি পরের সুবিধার জন্য। তো মাত্রা এখানে তাহলে কত, 0। মুখ্য সহগ হচ্ছে y এর সাথে যেগুলো আছে, অর্থাৎ x যা আছে আর কি, x প্লাস 2x² প্লাস 3x³ প্লাস হলো 6। ধ্রুবপদ কি, ধ্রুবপদ তাহলে ওয়াই চলক বর্জিত পদ। তো ওয়াই চলক ধ্রুবক পদ নির্ণয় করব আমরা এই রাশিতে। তো আমরা বলছি চলক বর্জিত পদগুলোই হচ্ছে কি ধ্রুবক পদ। তো এখানে যেহেতু চলকই আমাদের নাই, অর্থাৎ ওয়াই নাই, তো যার কারণে চলকও নাই, তাহলে এটা ধ্রুবকও নাই, তাহলে ধ্রুবক = 0। 4। এখানে প্রথমে আমরা এক্স চলকের সাপেক্ষে যদি বের করি আদর্শ আকার, তাহলে এক্স চলকের সাপেক্ষে আদর্শ আকার বের করলে আমরা কি হবে, এক্স এর টার্মগুলো আগে সাজাই পাওয়ার অনুযায়ী, -x4, তারপর আছে এখানে +3x³ তারপর হচ্ছে +2xyz। তো এটা আমরা লিখলাম। এরপর হচ্ছে মাত্রা যদি আমরা দেখি, তাহলে মাত্রা কোনটা হবে, এখানে সর্বোচ্চ যে মুখ্য পদ যেটা আছে তার যে সর্বোচ্চ পাওয়ার, অর্থাৎ এখানে কত 4। আর মুখ্য সহগটা তাহলে কত হবে, এর সাথে যেটা আছে মুখ্য পদের যে সহগ, অর্থাৎ -1। এখন ধ্রুবপদ কোনটা হবে, তাহলে এক্স চলকের সাপেক্ষে এই রাশিতে এক্স চলকের সাপেক্ষে এক্স বর্জিত কোনো পদ আছে কিনা, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, অর্থাৎ এক্স বর্জিত কোনো পদ নাই। যেহেতু এক্স বর্জিত কোনো পদ নেই, তাহলে ধ্রুবপদ কত, 0। ধ্রুবপদ হবে 0। তো এটা একটু মাথায় রাখতে হবে যে পদগুলোতে যদি কোনো আমার যে চলকের সাপেক্ষে সেই চলক যদি না থাকে, হ্যাঁ, তাহলে ধ্রুবপদ হবে 0। যেহেতু এখানে এক্স চলক, তো এক্স চলক প্রত্যেকটাতে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এখানে এক্স, এই কারণে ধ্রুবপদ হলো 0। এরপর আমরা যদি দেখি ওয়াই চলকের সাপেক্ষে, তো আদর্শ আকারটা আমরা দেখবো ওয়াই চলকের সাপেক্ষে। তো এইটা একটু আমরা দেখতে হবে, এখানে এই যে রাশিটা আছে, অর্থাৎ 3x³ y প্লাস 2xyz প্লাস 2xyz মাইনাস x4। হ্যাঁ, তো এই যে আদর্শ আকারের এইটাকে যদি আমরা এখান থেকে y কমন নিই, তাহলে y কমন নিলে এখানে থাকবে 3x³ প্লাস 2xz। তো এখানে আমরা y কমন নিলাম আর -x⁴। তাহলে আদর্শ আকার হচ্ছে এখন এইটা। আদর্শ আকার হচ্ছে এইটা, যেহেতু আমাদের y চলক, তো y চলক থাকার কারণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে y এর টার্মগুলো একসাথে করে এখানে কমন নিলাম আর কি, কমন নিয়ে আমরা এইভাবে সাজালাম। হ্যাঁ, যেহেতু এখানে y এর পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1, সুতরাং আমরা একটা y কমন নিয়ে এটা আলাদা আকারে রাখলাম। এটা আমাদের সহগ বের করতে সুবিধা হবে এইভাবে রাখলে। তো এখানে যদি আমরা মাত্রা দেখি, তো মাত্রা কত হবে, তাহলে এখানে y হচ্ছে চলক, তাহলে চলকের যে পাওয়ার, অর্থাৎ 1 হচ্ছে আমাদের মাত্রা। আর মুখ্য সহগ তাহলে কোনটা হবে, তো মুখ্য সহগ আমরা এই সহগের জন্যই আমরা এই y কমন নিয়ে এরকম ভাবে রাখলাম। তো এটা হচ্ছে মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ তাহলে কত হবে, 3x³ প্লাস 2xz। আর ধ্রুবপদ তাহলে কোনটা, যেহেতু y চলক, তাহলে y চলক বর্জিত পদ হচ্ছে ধ্রুবপদ, অর্থাৎ -x⁴ হচ্ছে ধ্রুবপদ। তো আমাদের এখানে 5টা অঙ্ক ছিল, তাহলে 5টাই শেষ।